হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের এখন দেখাবো যে মাইক্রো ওয়ার্কার্স থেকে জিমেইল ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই কাজ করে কিভাবে আপনারা খুব সহজেই 8 সেন্টের একটি কাজ করতে পারবেন। প্রথমে আমি দেখেন এখানে বলা হয়েছে গো টু দ্য gmail.com। আমি gmail.com-এ গেলাম। যাওয়ার পর দেখেন এখানে বলছে ক্রিয়েট এ নিউ জিমেইল অ্যাকাউন্ট। আমি ক্রিয়েট এ নিউ জিমেইল অ্যাকাউন্ট, এই দেখেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করার পর দেখেন একটি ফর্ম আসছে। এই ফর্মটা আমাকে ফুললি ফিল আপ করতে হবে। দেখুন এখানে বলা হয়েছে ইউজ 10 ক্যারেক্টার্স পাসওয়ার্ড, 10 ক্যারেক্টার পাসওয়ার্ড, ইউজ দ্য ইমেল অল্টারনেট ইমেল। তো আমি এখানে দেখেন আমি লিখতেছি সেল লাস্ট নেম রাসেল হাসান হাসান পিএইচডি এবং পাসওয়ার্ড হাসান হাসান এইচডি। এটা আমার অ্যাভেলেবল আছে, এই জন্য আমার এটা অ্যাকসেপ্ট করছে। আর যদি এটা অ্যাভেলেবল না থাকতো নিচে আমাকে আর কি অনেকগুলা অপশন দিত যে আপনি এখান থেকে যে কোনো একটা চুজ করেন। তো আমার আসলে এটা নিচে এই নামে আসলে কোনো আইডি নাই। তো এখন আমি পাসওয়ার্ড দিচ্ছি। এখানে আমাকে বলছে 10 ক্যারেক্টার্স, 10 ক্যারেক্টার্স। দেখেন 10 ক্যারেক্টার্স আমি এখানে দিচ্ছি। রিটেন ক্যারেক্টার্স দিলাম। এখানে আপনার বার্থডে দিবেন, আমার বার্থডে দিচ্ছি। এখানে জেন্ডার দিবেন আপনি, আপনি মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। এখানে মোবাইল নাম্বার দেওয়ার দরকার নেই। ইওর কারেন্ট ইমেল অ্যাড্রেস, দেখেন এখানে অল্টারনেটিভ একটা ইমেল আপনাকে এখানে দেওয়া হয়েছে। দেখেন কপি করলাম, তারপরে আমি এই বক্স পেস্ট করলাম। তো এখানে দেখেন একটা ইমেজ আছে, ইমেজে আপনার নাম্বার সেই নাম্বারটি এখানে টাইপ করতে হবে। এখানে নাম্বার ছাড়া অন্য কোনো কিছু আসতে পারে। আপনি যদি সেটা বুঝতে না পারেন তাহলে আপনি এই বাটনে ক্লিক করলে এটা চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে আরেকটা আসবে, এরপরে আপনি চেঞ্জ করতে পারবেন। তো এটা নর্মালি বোঝা যাচ্ছে 342, 342 টাইপ করলাম। এখানে আই এগ্রি, তারপরে আমি নেক্সট স্টেপে ক্লিক করলাম। সরি, আসলে আমার ইমেজের নাম্বারটি, যে ইমেজ যে নাম্বারটি লেখা ছিল ওটা ভুল হয়েছে। আমি আবার
ট্রাই করতেছি। আমি দেখেন এটা আর একটু ক্লিয়ার হওয়ার জন্য আরেকটা আমি বললাম, আমি দিতে যাচ্ছি না, এটাও অনেক বড়। এটা হ্যাঁ 6640, 6640। আমি নেক্সট স্টেপে ক্লিক করলাম, দেখেন এটা নেওয়া হয়েছে। আমি কন্টিনিউ করতেছি। ইউর অ্যাকাউন্ট, এখানে আমাকে একটা নাম্বার দিতে বলতেছে, আমি এখানে একটা নাম্বার দিচ্ছি। নাম্বার দিয়ে এটা ভেরিফাই করতে হবে। আমি দিলাম, কন্টিনিউতে ক্লিক করলাম। দেখেন একটা, আমি যে নাম্বারটা দিলাম নাম্বারে একটা কনফার্মেশন কোড আসবে, সেই কোডটি আমাকে এখানে টাইপ করে দিতে হবে। তো দেখেন এখানে দিচ্ছি, আমার কনফার্মেশন কোড হচ্ছে 293123। দেখুন আমি কন্টিনিউ বাটনে ক্লিক করছি, দেখেন আমার কাজ কিন্তু কমপ্লিট। আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে raselhasanhd@gmail.com। আমি এটা কপি করলাম, কপি করে দেখেন এখানে বলছে ইউজার নেম পাসওয়ার্ড, আমি এখানে দিয়ে দিলাম। ইউজার নেম বলতে আপনার সেই আইডি, আমি এখানে দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেখেন দিয়ে দিলাম, আমি যে পাসওয়ার্ডটা দিছি। যে 10-11টি পাসওয়ার্ড দিছি। 3 নম্বর প্রুফে বলা হয়েছে মেনশন দ্য অল্টারনেটিভ ইমেল দ্যাট ইউ ইউজ ফর সাইন আপ। অল্টারনেটিভ ইমেল, আমি অল্টারনেটিভ ইমেল কিন্তু যেটা দিছি আমাকে সেটা দিতে হবে। এটা কপি করলাম, আমি এখানে করলাম। দেখেন আমার মোটামুটি সব কাজ শেষ। এখন আমি জিমেলটা কন্টিনিউ করলাম, কন্টিনিউ টু জিমেল। দেখুন আমার জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এখন, এবং আমার অ্যাকাউন্টটি লোডিং হয়ে এখন ওপেন হবে। দেখুন আমার জিমেইল ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট কমপ্লিট। আপনি এগুলো ইচ্ছা করলে কেটে দিতে পারেন, অ্যাজ ইউ উইশ। আমি নেক্সট বাটনে ক্লিক করলাম, আপনি ইচ্ছা করলে এগুলা স্কিপ করতে পারেন, আমি কেটেই দিলাম। দেখুন আমাদের জিমেইল ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট হয়ে গেছে। এই হচ্ছে আমার ইনবক্স, সেন্ড মেইল, ড্রাফটস, মোরে ক্লিক করলে আরও অপশন আপনি পাবেন। তো দ্যাটস ইট। তারপর আমি দেখেন কাজটি করে আমি সাবমিট করব। আই কনফার্ম দিস। দেখেন থ্যাংক ইউ ফর ফিনিশিং দ্য জব।
আমার কাজটা কমপ্লিট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।